ম্যাক্সিমাম ইংলিশ লার্নারদের মধ্যে কনফিউশন থেকে কোথায় রাদার, কোথায় প্রেফার, কোথায় উড প্রেফার, কোথায় উড রাদার, কোথায় রাদার দেন বসাবে। যদি তোমার মধ্যে কনফিউশন থাকে ভিডিওটা ঠিক তোমার জন্যই। প্রথমে যেটা আমরা নেব রাদার। রাদার মানে অ্যাকচুয়ালি যখন আমরা বলি বাংলায় যে কতটা, মানে হাউ মাচ অথবা টু হোয়াট ডিগ্রি, এরকমও যদি কোনো প্রশ্ন আসে তার উত্তর যখন আমরা দিতে যাব তখন কিন্তু আমরা ইউজ করব রাদার। যেমন রাদারের বাংলাটা যদি আমরা বলি তাহলে বেশ বা কিছুটা বা বেশ খানিকটা। আবার এটার যদি আমরা সিনোনিম বলি তাহলে বলতে পারি কোয়াইট বা ফেয়ারলি অথবা ভেরি। এবার আমরা একটা এক্সাম্পল যদি বলি যে ইট ইজ রাদার কোল্ড টুডে, আজ বেশ খানিকটা ঠান্ডা। এই যে বেশ বা কিছুটা বা বেশ খানিকটা, এরকম যখন আমরা বাংলায় কোনো একটা সেন্টেন্স করব, এটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা তখন ইউজ করব রাদার। এবং এটার যে স্ট্রাকচারটা থেকে বেসিক্যালি প্রথমে রাদার থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তারপরে অ্যাডভার্ব থাকতে পারে। যেমন একটা সেন্টেন্স দিলাম ইট ইজ রাদার কোল্ড টুডে, এখানে কোল্ড কিন্তু অ্যাডজেক্টিভ কন্ডিশনকে বোঝাচ্ছে, তার আগে রাদার বসেছে। আবার এখানে এই যে রাদারের পরে কুইকলি বসেছে, কুইকলি এলওয়াই আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করছে, অর্থাৎ এটা অ্যাডভার্বকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, অর্থাৎ এটা ইন্টেন্সিফায়ার, বলতে পারি আমরা অ্যাডভার্ব অফ ইন্টেন্সিফায়ার। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু এই রাদারকে ভেরি দ্বারা কিন্তু রিপ্লেস করতে পারি, আমরা আবার ইচ্ছা করলে কোয়াইট দিয়ে রিপ্লেস করতে পারবো। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো উড প্রেফার, আর একটা হলো উড রাদার। এই যে উড প্রেফারটা অ্যাকচুয়ালি এখনকার পছন্দ, কোনো স্পেসিফিক মানে যখন কোনো একটা স্পেসিফিক যখন একটা কন্ডিশনে যখন পোলাইট বা ফর্মাল ব্যাপার থাকবে তখন আমরা ইউজ করব উড প্রেফার। তাহলে উড প্রেফার কখন ইউজ করব? যখন একটা স্পেসিফিক সিচুয়েশনে, আমি সবসময় এই পছন্দ করি কিন্তু এখন এই কন্ডিশনে আমি এই জিনিসটা পছন্দ করছি, স্পেসিফিক কন্ডিশনের পছন্দ, এবং এটা যখন কোনো ফর্মাল ব্যাপার থাকবে, কোনো পোলাইট যখন থাকবে তখন কিন্তু আমরা ইউজ করব উড প্রেফার। আবার যখন আমরা ক্যাজুয়াল বা ইনফর্মাল যখন আমরা ইউজ করব তখন আমরা কিন্তু স্পেসিফিক সিচুয়েশন, এটাও স্পেসিফিক সিচুয়েশনে যখন আমরা স্পেসিফিক সিচুয়েশন ফর্মাল বা পোলাইট তখন আমরা ইউজ করব উড প্রেফার, যখন স্পেসিফিক সিচুয়েশনে ইনফর্মাল বা ক্যাজুয়াল অর্থে আমরা ইউজ করব তখন আমরা উড প্রেফার না ইউজ করবে, আমরা ইউজ করব উড রাদার। আসলে এই দুইটার মধ্যে বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্সই নেই। যখন আমরা পোলাইটলি বা যখন আমরা ফর্মাল সিচুয়েশন ইউজ করব তখন সেটা ইউজ করব উড প্রেফার, আর যখন আমরা ইনফর্মাল বা ক্যাজুয়াল সিচুয়েশন ইউজ করব তখন সেটা হবে উড রাদার। এবং সেটা কিন্তু নির্দিষ্ট পরিস্থিতির পছন্দ, এটাও কিন্তু নির্দিষ্ট পরিস্থিতির পছন্দ। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে স্ট্রাকচারটার ক্ষেত্রে একটু রিপ্লেস করতেই পারি। আমি উড প্রেফারের পরিবর্তে আমি যদি উড রাদার রিপ্লেস করি তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, উড প্রেফারের পরে কিন্তু আমাকে টু লাগাতে হবে, এরপরে বেস ফর্ম লাগাতে হবে। কিন্তু যখন উড রাদার ইউজ করব তখন কিন্তু আমার স্ট্রাকচার উড রাদারের পরে কিন্তু চলে আসবে ডাইরেক্ট বেস ফর্মটা, বেস ফর্ম অফ দ্য ভার্ব আসবে, অর্থাৎ মাঝখানে কিন্তু টু বসবে না। আরেকটা জিনিস, আমরা কোন সিচুয়েশনটা ইউজ করব, হোয়াট উড ইউ লাইক নাও, তুমি এখন এই পরিস্থিতিতে, ঠিক আছে তুমি অন্য সময় তুমি চা খাও কিন্তু এই পরিস্থিতিতে তুমি কি চাইবে, তখন এরকম যদি আমরা ইউজ করতে চাই, স্পেসিফিক সিচুয়েশন ইউজ করতে চাই তখন আমরা বলবো যে আই উড প্রেফার টু স্টে অ্যাট হোম, আমি ওই চা খেতে পছন্দ করব, অথবা আমি বাড়িতে থাকতেই পছন্দ করব। নর্মালি আমি বাড়ি থেকে বেরোতে চাই কিন্তু আজকের এই সিচুয়েশনে আমি কিন্তু বাড়িতেই থাকতে চাই। তো স্পেসিফিক সিচুয়েশন যদি বলি তখন কিন্তু আমি উড প্রেফার বলবো, সেটা ফর্মাল অর্থে পোলাইটলি যদি বলতে চাই সেটা। এখন উড রাদার একটা স্পেশাল ইউজ দেখবো, যে আমি চাইবো তুমি আগামীকাল আমার বাড়িতে আসো। তো আগামীকাল আমার বাড়িতে আসো এটা কিন্তু ফিউচারের ঘটনা, কিন্তু এই ক্ষেত্রে যখন একটা স্পেশাল ইউজ করবো উড রাদারের তখন কিন্তু এখানে আমি ফিউচার টেন্স করতে পারবো না, তখন কিন্তু ভার্বের যে ফর্মটা হবে সেটা হবে সিম্পল পাস্ট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে। যেমন আই উড রাদার, আমি বরঞ্চ চাইবো তুমি আগামীকাল আসো, তাহলে টুমোরো আছে কিন্তু এখানে আই উড রাদারের পরে যে ইউ লাগিয়ে তখন কিন্তু ভার্বের আমাকে পাস্ট ফর্ম করে দিতে হবে, থাক না এখানে কোনো টুমোরো, তারপরেও কিন্তু আমাকে সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। এবার আমরা দেখবো প্রেফার আর হলো কি রাদার দেন। প্রেফারটা ইউজ হবে যখন কোনো জেনারেল লাইকিং অর্থাৎ সাধারণ পছন্দ, আমার সবসময়ের পছন্দ, অলওয়েজের পছন্দ বা হ্যাবিট আমার এটা, এরকম যদি ইউজ হয় তখন আমরা ইউজ করব প্রেফার। মানে বলা হচ্ছে ইউজ হোয়েন টকিং অ্যাবাউট হোয়াট ইউ লাইক ইন জেনারেল, তুমি সাধারণত কোন জিনিসটা তুমি পছন্দ করো এই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রেফার। কিন্তু যখন স্পেসিফিক সিচুয়েশনে পছন্দ করব তখন এটা হয় ফর্মাল অথবা ইনফর্মাল, অথবা পোলাইট হতে পারে বা ক্যাজুয়াল হতে পারে, তখন আমরা ইউজ করব উড প্রেফার এবং উড রাদার। কিন্তু যখন জেনারেল চয়েসের কথা বলবো, জেনারেল প্রেফারেন্সের কথা বলবো তখন কিন্তু আমরা ইউজ করব প্রেফার কথাটা।
এবং এটা স্ট্রাকচার মূলত হয় প্রেফার প্লাস নাউন বসতে পারে, মাঝখানে অবশ্যই একটা টু বসবে, তারপরে একটা নাউন বসবে। আর যদি আমরা হতে পারে এটা প্রেফারের পরে ভার্বের সাথে একটা আইএনজি হতে পারে, আবার টু হবে এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম বসবে, অর্থাৎ জেরান্ড ফর্ম বসবে। যেমন একটা এক্সাম্পল, আই প্রেফার টি টু কফি, আবার আই প্রেফার রিডিং টু ওয়াচিং টিভি। তার মানে এখানে দেখলাম যে প্রেফার যখন ইউজ করব তখন দুইটা নাউন থাকুক অথবা ভার্ব প্লাস আইএনজি দুইটা থাকবে, তার মাঝখানে অবশ্যই কিন্তু একটা টু লাগাতে হবে। এবং এটা সাধারণত কোনটা তোমার বেশি পছন্দ এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করব। এটা নর্মাল, অর্থাৎ এটা জেনারেল পছন্দের কথা বলবো আমরা। আর যখন আমরা রাদার দেন কথাটা ইউজ করব তখন ইনস্টিড অফ মানে পরিবর্তে, মানে এই জিনিসটার পরিবর্তে তুমি কোন জিনিসটা চাইবে এরকম পরিবর্তে বরঞ্চ, এই ক্ষেত্রে যখন আমরা কথা বলতে চাই তখন আমরা ইউজ করব রাদার দেন। যেমন এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে ভার্ব প্লাস রাদার দেন প্লাস ভার্ব, আবার হতে পারে নাউন প্লাস রাদার দেন প্লাস নাউন হতে পারে। যেমন আই উইল ওয়াক রাদার দেন টেক বাস, অর্থাৎ বাস না নিয়ে আমি বরঞ্চ তার পরিবর্তে আমি হাঁটতেই চাইবো। এই যে বাস না নেওয়ার পরিবর্তে আমি হাঁটতে চাইবো, এই যে পরিবর্তে ইনস্টিড অফ বা ইন প্লেস অফ, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করব রাদার দেন কথাটা। যখন আমরা কিছু এক্সারসাইজ করব, আই প্রেফার ড্যাশ টি কফি। এখন আমরা জানি প্রেফার যে স্ট্রাকচারটা, প্রথমে একটা নাউন বসবে, তারপরে মাঝখানে একটা টু বসবে, তারপরে আরেকটা নাউন বসবে। তাহলে আমরা কি বসাবো? আই প্রেফার টি টু কফি। নেক্সট যে সেন্টেন্সটা, আরেকটা স্ট্রাকচার আছে, প্রেফারের পরে একটা ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে টু বসবে, আবার ভার্ব প্লাস আইএনজি বসবে। তাহলে এখানে কি বসবে? হি প্রেফারস রিডিং টু ওয়াচ হবে না, কি হবে? ওয়াচিং হবে। কারণ স্ট্রাকচারটা হলো প্রেফারের ক্ষেত্রে যখন দুইটা ভার্ব প্লাস আইএনজি থাকবে তার মাঝখানে একটা টু থাকবে। নেক্সট যেটা আই উড প্রেফার, প্রেফার যেহেতু আছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা টু লিখতে হবে, তাহলে হবে টু হ্যাভ। প্রেফারের পরে টু বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। নেক্সট যেটা শি উড রেদার ইউ কাম আর্লি, সে চাইবে তুমি আগামীকাল তাড়াতাড়ি আসো, তাহলে ফিউচার আসো। কিন্তু এই স্পেশাল ইউজে আমরা রেদার যখন উড রেদার ইউজ করব তখন কিন্তু ভার্বে যে ফর্মটা থাকবে পরেরটা সেটা কিন্তু কাম না বসে কেম বসবে, অর্থাৎ সিম্পল পাস্টে বসবে, অর্থাৎ কাম বসবে না, এখানে কেম বসবে। নেক্সট যে সেন্টেন্সটা, শি স্টাডিড রেদার উড রেদার হার্ড ইয়েস্টারডে, এখানে আনসার কোনটা হবে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।